আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, নাবিদের নাবি, উম্মতের কান্ডারি, সাফায়াতকারী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন আমরা শুকরিয়া তান সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে যত বেশি বলবে আল্লাহ তাআলার রহমত বরকত তত বেশি তার কাছে আসতে থাকবে। তাই আসুন যে যে অবস্থা থাকি ওই অবস্থা থেকে সদা সর্বদা মহান আল্লাহ তাআলার দরবারে আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য হাদিস কোরআন থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন ভালো উপকারী দু একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি পবিত্র বিষয়ে আলোকপাত করব, যেই বিষয় অতি গুরুত্বপূর্ণ, যেই বিষয় বুঝে কাজ করলে নেকি হয় আর না বুঝে কাজ করলে ক্ষতির সম্ভাবনা থাকে। সেটি কী বিষয় আসুন আমরা জানি, নিজে আমল করি, অপরকে জানাই। বিষয়টি হচ্ছে ঘুম পেলে তিলাওয়াত থেকে বিরত থাকা। এর হাদিস ভিত্তিক কি আছে আমরা জানবো ইনশাআল্লাহ। আসুন ভালো কিছু দেখার আগে নেক নিয়ত করি, কেননা হাদিসে আসছে নেক নিয়ত হচ্ছে অতি উত্তম, এবং কেউ নেক কাজের নিয়ত করলে তার অর্ধেক সওয়াব তাকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, এবং কাজ সমাধা হওয়ার পরে বাকিটুকু দিয়ে থাকেন। কাজ সমাধা হলে হতে পারে 70 থেকে 700 গুণ বৃদ্ধি, হতে পারে 700 থেকে 7000 গুণ বৃদ্ধি, এবং কত হতে পারে মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই আসুন আমরা নেক নিয়ত করি। ভিডিওটি পুরো দেখব, নিজে যা জানি অপরকে তা জানাবো ইনশাআল্লাহ। রাতে ঘুম পেলে বা যেমনি এলে তেলাওয়াত থেকে বিরত থাকা অতি গুরুত্বপূর্ণ কথা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন রাতে সালাতে দাঁড়ায় এবং কিরাত পাঠ করে জিহ্বা আড়ষ্ট হয়ে আসে, অর্থাৎ তন্দ্রার কারণে সে কি বলে তা বুঝে না, তখন সে শুয়ে পড়বে। সহিহ মুসলিম হাদিস নং 787, ইবনু মাজা হাদিস নং 1372, মুসনাদে আহমদ হাদিস নং 8231। অর্থাৎ তার উচিত এমন্ত অবস্থায় সালাত না পড়ে বিছানায় গিয়ে শুয়ে পড়া, যাতে তার মুখে কোরআন বা অন্য কোনো শব্দের মিশ্রণ না ঘটে এবং কোরআনের আয়াত এলোমেলো হয়ে না যায়। সম্মানিত ভিউয়ার্স, এই পবিত্র বিষয়টি মাথায় রেখে আমরা আমল করব, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াব হব। উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।